আসসালামু আলাইকুম। শীত মানেই পিঠার গন্ধে ভরা সকাল, উনুনের পাশে বসে গল্প আর হাতে হাতে ভালোবাসা। আমার মনে পড়ে আমার নানির পিঠা বানানোর স্মৃতি আর আম্মুর হাতের মজার মজার পিঠার স্বাদ। শীত আসবে আর পিঠা বানাবো না, তা কি হয়? তাই ঘরের উষ্ণতায় যত্ন আর আদরে বানানো হলো আজকের বিবিখানা পিঠা। প্রথমেই 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটা 2 কাপ দুধকে জাল দিয়ে 1 কাপ করা হয়েছে। একটু উষ্ণ আছে, যেখানে আপনি আঙুল ডোবাতে পারবেন এরকম উষ্ণতায়। এরপর এখানে 1.5 কাপ গুড় নিয়েছি। গুড়টা প্রথমে আমি 1 কাপ নিয়েছিলাম, পরে এটা মেশাতে গিয়ে খুব চ্যালেঞ্জ ফেস করেছি। পরে যে 1/2 কাপ সেটা আমি ওভেনে একটু মেল্ট করে নিয়েছি। একটুখানি নারকেল অ্যাড করলাম। যারা নারকেল মিশ্রিত গুড় যেগুলো পাওয়া যায় সেগুলো অ্যাড করবেন, তাদের আলাদা করে নারকেল না দিলেও হবে। যেহেতু আমি খেজুর গুড় অ্যাড করেছি তাই আলাদা করে আমি নারকেল অ্যাড করলাম। নারকেলটা টেস্ট বুঝে দিবেন। অনেকে নারকেল খেতে সমস্যা হয়, সেক্ষেত্রে নারকেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন চাইলে। এরপর ভালো করে দুধের সাথে এই নারকেল এবং গুড়টাকে মিশিয়ে নিতে হবে। আমার এখানে একটু কষ্ট হয়েছে, কারণ গুড়টা আমি ডিরেক্ট দিয়েছিলাম থেতো করে, যেটা গলাতে আমার অনেক সময় লেগেছে। বিবিখানা পিঠা আমি দেখেছি চুলাতে অনেকে করে কলা পাতায় মুড়িয়ে, সেটার স্বাদ তো ডেফিনেটলি অনেক অন্যরকম হয়, অনেক টেস্টি হয়। এই যে দেখেন, গুড়টা গুলতে একটু সময় নিচ্ছে আমার, কারণ যেহেতু অনেক গোটা গোটা গুড় আছে। এরপর এখানে মেপে আমি 1 কাপ চালের আটা যেটা সেটা দিয়ে দিয়েছি, এবং এখানে একটা ট্রিক্স ফলো করেছি আমি। সেখানে হচ্ছে এটার সাথে আমি 1/4 কাপ ময়দা অ্যাড করেছি। 1/4 কাপ ময়দা অ্যাড করলে যেটা হয়, বিবিখানাটা শক্ত হবে না, বেশ সফট হবে খেতে। এবং সেটার সাথে আমি কিন্তু প্রয়োজন মতো একটু বেকিং পাউডার অ্যাড করেছি, একদমই কম। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। আমি করেছি একটু কেকের মতো ফুলবে, জিনিসটা খেতে ভালো হবে, এটা এমনিও ফুলে যাবে, তারপর আমি অ্যাড করেছি। চালের গুঁড়োর নরম ছোঁয়া, ভেতরে গুড় নারকেলের মিষ্টি মায়া, একটা পিঠা যেন শীতের গল্প, নস্টালজিয়ার স্বাদ। আর এই ছোটো ছোটো মুহূর্তগুলোই শীতকে করে তোলে আরও সুন্দর, আরও আপন। আর সব যখন আমার মেশানো হয়ে গেছে, তখন আমি 1 টেবিল চামচ ঘি এখানে অ্যাড করেছি। আমি অর্গানিক পণ্য সবসময় ইউজ করি, গুড় বলেন ঘি বলেন, বিভিন্ন পেজ থেকে নেই। আর ঘিটা এখানে যোগ করাতে একটা আলাদা অ্যারোমা যোগ হবে, এবং এটা হয়ে যাওয়ার পরে খেতে আরও সুস্বাদু হবে। ঘিটাকে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সাথে। প্রথম অবস্থায় মনে হতে পারে যে ব্যাটারটা অনেক লিকুইড, কিন্তু এটা কিছুক্ষণ পরেই দেখবেন যে ভারী হয়ে গেছে। নর্মালি নারকেল যেহেতু আছে, আর এছাড়া আটার যে কোনো জিনিস, যে কোনো ব্যাটার প্রথমে লিকুইড ভাব বেশি থাকলেও কিছুক্ষণ রেখে দিলে এটা কিন্তু ঘন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা এরকম, যে একটু পর আরেকটু ভারী হয়ে যাবে। এরপর এই ব্যাটারটাকে সাইডে রেখে যে মোল্ডটাতে আমি করেছি, সেই মোল্ডটাতে আমি একটু ঘি দিয়ে সেটাকে ছড়িয়ে দিয়েছি, এবং ঘিটাকে আমি ওভেনে একটু গরম করে নিয়ে সেখানে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাইড থেকে ঘিটা উঠে এসেছে। ঘিটা গরম করে তাতে ব্যাটারটা ঢেলে দিলে ঘিটার গন্ধটা আরও ভালো ছড়াবে, আরও বেশি ছড়িয়ে যাবে ব্যাটারটার সাথে, খেতে টেস্টি হবে। এরপরে ওভেনে দেওয়ার পালা। আমি ঘড়ির কাঁটা ধরে প্রথমে 1 ঘন্টা দিয়েছিলাম, পরে দেখলাম উপরের দিকটা বেক হয়নি আমার, সেই জন্য আমি পরে আবার উপর নিচ মিলে বেক করতে দিয়েছি আরও 20 মিনিট। 20 মিনিট পরে এই যে আমার বিবিখানা পিঠা রেডি। সাইডে একটু পোড়া পোড়া ভাব আছে, যে পোড়া পোড়া ভাবটা খেতে অনেক মজা লাগবে। গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি নারকেল ছড়িয়ে দিয়েছি। এবার এটা কাটছি, বুঝতেই পারছেন অনেক সফট হয়েছে এটা, কিন্তু আমি এক হাতে ক্যামেরা ধরে রেখে আরেক হাতে কাটছি জন্য একটু ঝুঁকি পোহাতে হচ্ছে আমার। ঠিকমতো আমি নাইফটা আয়ত্তে আনতে পারছি না, কিন্তু এটা খেতে খুবই সফট হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে আমার বিবিখানা পিঠা। এই যে দেখেন, আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি কীভাবে সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। কাজেই বাসায় এইসব উপকরণ দিয়ে যে কেউ চটজলদি বানিয়ে নিতে পারেন ঐতিহ্যবাহী এই বিবিখানা পিঠা। ধন্যবাদ সবাইকে।